বলেছিলাম গতি অধ্যায়ে 4 ধরনের প্রশ্ন হয়। আমরা গত 2টা ভিডিওতে সারণী এবং গ্রাফের মাধ্যমে যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব অনুচ্ছেদের মাধ্যমে যে প্রশ্নগুলো হবে। যশোরপুর 2021 সালের প্রশ্নটা ছিল শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুটি বাস যোগে যাত্রা শুরু করলো। এই বাসটি 4x10^3 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পিছন থেকে 4x10^2 ms/1 সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। ক নম্বর প্রশ্নটা হলো ভেক্টর রাশি কাকে বলে। খ নম্বর প্রশ্ন অভিকর্ষ ত্বরণ সমত্বরণ কেন, এবং গ নম্বর প্রশ্ন হলো যাত্রা শুরুর কত সময় পরে বাস দুটির বেগ সমান হবে। প্রশ্নটি হলো ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। আমরা এখন গ নাম্বার প্রশ্নের উত্তরটা করতে চাই। বলছে যে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুটির বেগ সমান হবে। তার মানে নির্দিষ্ট একটা সময় থাকবে যেখানে তাদের বেগগুলো সমান হবে। আমি তাহলে ধরে নিলাম যে টি সেকেন্ড পরে এই বাস দুটির বেগ সমান হবে। আচ্ছা, তাহলে বাস দুটির বেগ যদি সমান হয়, তুমি খেয়াল করো, বলছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুটি বাস যুগে যাত্রা শুরু করলো এবং এই বাসটি 4x10^3 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তো একটা কিন্তু সুষম ত্বরণে গেল, আরেকটা গেল 200 মিটার পিছন থেকে বেগে গেল। তাহলে আমাদের বুঝতে হবে যে একটা হলো সমবেগে গেল, তাহলে শেষ বেগ তো আমরা জানি কত দেওয়া আছে। চলো এইখানে আমরা উল্লেখ করে দিই কি কি দেওয়া আছে। কি বলো, এইখানে আমরা এর ক্ষেত্রে বাসে লিখে দিই। বাসে ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা এখানে ত্বরণ লিখে দিলাম A=4x10^3 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমি বলবো এইখানে যে সূত্রটা দেব সেটা বুঝে নিও। তো আমরা লিখব, আমরা কি জানি B=U+AT। তুমি দেখো এখানে কিন্তু বেগ দেওয়া আছে এবং এইখানে ত্বরণও দেওয়া আছে, এবং যেহেতু যাত্রা শুরু করছে তাহলে আদিবেগও জানা আছে, আদিবেগ কিন্তু 0। এই বি অর্থাৎ আমাদের বি বাসের বেগ কত, বি বাসের যে বেগটা ছিল এটার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর ইউ তো আমরা জানি, যেহেতু এই বাসটা কিন্তু U=0 ms/1 বেগে চলছে, আদি বেগটা অবশ্যই 0 ছিল, তারপরে ত্বরণে চলছে। এখন এর মানটা বসাইবা, এর মান হলো 4x10^3 এবং টি তো আমরা জানি না, এটা বসিয়ে দিলাম। তো এটা হলো এখানে একটা মান। আমরা এটার কাজটা করব এখন। চলো আমরা এই অংশটা লিখি। আমি দেখলাম টি আছে, তো টিটা এই পাশে রাখলাম। আর এই অংশটা, এটা কি ছিল বলো, এটা ছিল আমাদের গুণ আকারে। এটা কিন্তু টি এর সাথে কি আছে, গুণ। তো গুণ হলে এই পাশে এটাকে আমরা ভাগ আকারে লিখব, এটা হবে সেকেন্ড। তাহলে টি সমান দাঁড়ালো, তাহলে 4 কাটা থাকবে কেবল 10 সেকেন্ড। তাহলে বাস দুইটা কি করবে, 10 সেকেন্ড পরে তাদের বেগ সমান হবে। অতএব 10 সেকেন্ড পরে এ ও বি বাসের বেগ সমান হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের গ নম্বর প্রশ্ন। অভিকর্ষ ত্বরণ সমত্বরণ কেন ব্যাখ্যা করো। যে কারণে অভিকর্ষ ত্বরণ সমত্বরণ, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণ এক ধরনের সুষম ত্বরণ, কারণ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ 9.8 ms/2 হয়, অর্থাৎ বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকে। আমাদের গ নম্বর প্রশ্নটা ছিল যে যাত্রা পথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে। আমি ধরে নিলাম যে টি সেকেন্ড পর দুটি বাসের দেখা হবে, তার মানে আমাদের এ বাস এবং বি বাসের কাজটা করতে হবে। আমরা লিখে দেব
এ বাসের ক্ষেত্রে কি কি আছে, চলো আমরা এইখানে লিখে দিই। এ বাসের ক্ষেত্রে কি কি হয় বলো। আমাদের আদিবেগ আছে, আদিবেগ হলো u ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, এটা আদিবেগ ছিল। আমরা তাহলে এখানে আদিবেগটা পাইলাম, তারপর পাইলাম ত্বরণ পাইলাম। ঠিক আছে, ত্বরণ হলো a ইকুয়াল টু 4 ইন্টু 10 ইনভার্স 3 কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটাকে তোমার কি নিতে হবে, মিটারে নিতে হবে। মিটারে যদি নাও তাহলে আমরা জানি যে 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। তাহলে আমরা লিখে দেবো 10 কিউব মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো কত, এখানে দাঁড়ালো হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই অতিক্রান্ত দূরত্বটা আমরা এখানে বের করতে চাই। আমরা লিখব অতিক্রান্ত দূরত্বটা হয়ে যাবে S1 ইকুয়াল টু, আমরা অবশ্যই ত্বরণের সূত্র দেব। ত্বরণের সূত্র হলো ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। এখানে ইউর মান হলো 0, আমাদের এর মান হলো 4, আর এটা হলো টি স্কোয়ার। তাহলে দাঁড়ালো 0 প্লাস 2t স্কোয়ার ইকুয়াল টু 2t স্কোয়ার। এটা পেলাম S1। চলো আমরা এখানে S1 এর মানটা লিখে দিই 2t স্কোয়ার। একইভাবে আমরা বি এর কাজটাও করতে চাই। তাহলে আমরা লিখব বি বাসের ক্ষেত্রে। তো চলো, বি বাসে কী ছিল, বি বাসে কিন্তু সমবেগ ছিল। তাহলে আমরা এখানে লিখে দেব সমবেগ বি ইকুয়াল টু 4 ইন্টু 10 ইনভার্স 2 কিলোমিটার পার সেকেন্ড লিখলাম। এইবার কিলোমিটারকে মিটারে নিতে হবে, তাহলে এটাকে কিউব দ্বারা গুণ করলে হয় মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড। তো বলো সমবেগের সূত্র কি অতিক্রান্ত দূরত্বের জন্য, এটাকে S2 ধরলাম, সূত্র হলো বিটি। তাহলে বি এর মান তো 40, টি এর মান টি হয়ে গেল 4t। এই হলো আমাদের বি বাসের অতিক্রান্ত দূরত্ব, আর S1 তো আমাদের এ বাসের অতিক্রান্ত দূরত্ব। এখন তুমি খেয়াল করো, এখানে বলছে যে বি বাসটি 200 মিটার পিছন থেকে, তার মানে বি বাসটা কী করছে, অতিরিক্ত অনেক বেশি দ্রুত অতিক্রম করছে, 200 মিটার বেশি। তাহলে যে বড়, হ্যাঁ তুমি খেয়াল করো, তাহলে আমরা কি লিখব, যে অংশটা বড় হবে, কে বড়, এখানে S2 বড়। তাহলে লিখে দেই শর্ত মতে S2 কিন্তু বড় ছিল, তাহলে S1 এর সাথে আরও 200 যোগ করে দেব। আমি দেখলাম যে আমাদের S2টা ছিল 40t, তাহলে এখানে লিখে দেব 40t, আর এটা ছিল 2t স্কোয়ার, আর এটা হলো 200। বাস, এখন আমি এই কাজটা এখানে করলে দেখো 2 দ্বারা ভাগ করা যায়। আমি এটা আগে লিখে দিলাম, 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, টি স্কোয়ার থাকে। 200কে 2 দ্বারা ভাগ করলে 100 হয়, আর যদি আমরা এখানে ভাগ করি তাহলে সেটা 20 হয়। চলো এটাকে একটু সাজিয়ে লিখি মিডল ফ্যাক্টর করার জন্য। তাহলে এখানে লিখে দেব 20t প্লাস 100 ইকুয়াল টু 0। এখন সূত্রই বের করা যায়। সূত্র হলো s স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, সূত্রই হয়ে গেল। তাহলে আমাদের সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো, আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো স্কোয়ারটা ওই পাশে সরাই দাও। যদি আমরা স্কোয়ারটা ওই পাশে সরাই দিই তাহলে কি হবে বলো, তাহলে হবে টি মাইনাস 10 ইকুয়াল টু 0 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে টি সমান দাঁড়ালো 10। আমরা পাইলাম 10 সেকেন্ড, মানে একবার হবে। তাহলে 10 সেকেন্ড পর কি করবে, আমরা বুঝতে পারলাম যে 10 সেকেন্ড পর তারা মিলিত হবে। অতএব এ ও বি বাসটি 10 সেকেন্ড পর মিলিত হবে। তাহলে কয়বার হলো, উত্তর যেহেতু একটা পাইছি, 10 পাইছি, তাহলে একবার হলো। অতএব একবার মিলিত হবে, এই হলো উত্তর। একবার মিলিত হবে বা দেখা হবে। তাহলে এ ও বি বাসের দেখা হবে মাত্র একবার। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। আমরা তাহলে আজকে যশোর বোর্ড প্রশ্নের সমাধানটা করলাম, যেখানে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুটির বেগ সমান হবে, কত সময় পরে বেগ সমান হবে, এটার উত্তরটা করলাম। এবং আমরা ঘ নম্বরে গিয়ে করলাম যাত্রাপথে এ ও বি বাসের শিক্ষার্থীদের কতবার সাক্ষাৎ হবে, সেটা আমরা দেখলাম একবার সাক্ষাৎ হলো। যেহেতু একবার সাক্ষাৎ হয়েছে, মানে একটা উত্তর আসছে, তাই একবার। যদি এখানে উত্তর 2টা আসতো, 3টা আসতো, তাহলে 2বার বা 3বার সাক্ষাৎ হয়েছে, এটা আমরা বলতে পারতাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আলমগীর সায়েন্স একাডেমি।